নবীকে অস্বীকার করলো আর সেজন্য দাজ্জালের খলিফা হয়ে গেল। কারণ পরিষ্কার কোরআন কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ পাক ইরশাদ করেছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইহি, আর যারা বিশ্বাস স্থাপন করে সেই কিতাবের উপর যেই কিতাব আমি আমার নবীর উপরে নাজিল করেছি। তাহলে কোরআন কারীমের উপর বিশ্বাস ছাড়া কেউ মুসলমান দাবি তো করতে পারে না, পারে? তাহলে কোরআন হাদিস মানা ছাড়া কোনো ব্যক্তি কি জান্নাতে যেতে পারে নাকি? আমার ভাইয়েরা, বিদায় হজ্জের ভাষণের দিন 1,24,000 সাহাবীর সামনে দাঁড়ায়া আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস ছেড়ে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন তোমরা এই দুটাকে আঁকড়ায় ধরবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, আর একটা হচ্ছে নবীর সুন্নাত হাদিস। তাহলে আল্লাহর রাসূল বলতেছেন যে তোমরা পথভ্রষ্ট হবে না যদি কোরআন হাদিসকে মেনে চলো, ঠিক কি না? আর কথিত কোনো পীর সাহেব বলতেছে কোরআন হাদিস মানতে হবে না, তাহলে সে আল্লাহর রাসূলের আওলাদ নাকি আল্লাহর রাসূলের দুশমন? সন্দেহ আছে? আমার কথায় কোনো ফাঁক আছে? অথবা আমি কোনো পীরের নাম নিতে চাই না, কারণ আমার ব্যক্তি আক্রোশ নাই কারোর সাথে। কথা বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? এরপর প্রশ্ন করা হয়েছে গণতন্ত্র শব্দের অর্থ কি? একজন প্রকৃত মুসলমানের জন্য কি গণতন্ত্র বিশ্বাস করা ঠিক হবে নাকি? ইসলাম যে গণতন্ত্রের রূপরেখা দিয়েছে সেই গণতন্ত্র বাংলাদেশের গণতন্ত্র এক না। কারণ বাংলাদেশের গণতন্ত্রের মধ্যে লেখা আছে যে জনগণ সকল ক্ষমতার উৎস, আর এই কথাটি বিশ্বাস করা হচ্ছে শিরক। বিশ্বাস করা কি? শিরক। অতএব এই প্রচলিত গণতন্ত্র যদিও কেউ পেটের স্বার্থে কিংবা ওই রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কিংবা না পারতে ভোট দিতে হবে এই হিসাবে ভোট যদিও দিয়ে থাকে, কিন্তু আকীদাগত দিক দিয়ে এটাকে বিশ্বাস করা যাবে না। আমার ভাইরা, ওই একই গণতন্ত্রের প্রশ্ন করছে। তারপরে এসছে যে মাইজ ভান্ডারীকে না মানলে রসুলকে মানা হবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। কোরআন হাদিসকে না মানলে রসুলকে মানা হবে না, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে পূর্বের কথাটা ভুল কিনা বলেন? মিথ্যা কিনা বলেন? যারা বলে তারা মিথ্যাবাদী কিনা? তিনি নাকি সমস্ত পীরগণের পীর। আমরা জানি সমস্ত পীরগণের পীর আব্দুল কাদের জিলানী, আর আব্দুল কাদের জিলানীর মতো হাজারো আব্দুল কাদের জিলানীর পীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব যে ব্যক্তি আব্দুল কাদের জিলানীর প্রমোশনটা নিজে দাবি করে সেই ব্যক্তি কিছুদিন পর ফেরাউনের মতো নাউজুবিল্লাহ খোদাই দাবি করে বসবে। ভান্ডারীকে সিংহবাগ আলেমী ভণ্ড মনে করে, এটা তো আপনারাই রায় দিবেন। সিংহবাগকে আপনারা ভণ্ড মনে করেন, মানুষ তো না জেনে বুঝতে কিছু কয় না, ঠিক কিনা? মানুষের তো জ্ঞান বুদ্ধি আছে। আমরা পায়খানাও চিনি, ঘিও চিনি, ঠিক কিনা? ঠিক কিনা? অন্ধ যে চোখে দেখে না সেও পায়খানা চিনে আর ঘি চিনে, কারণ তার নাক আছে। যার নাক আছে, কান আছে, ত্বক আছে, জিহ্বা আছে, মেরুদণ্ড আছে আর লিঙ্গ আছে, এই ধরনের পুরুষ মানুষ কোনোদিন এই গানবাদ্যের দলের লোককে কোরআন হাদিসের দল বিশ্বাস করতে পারে না। যারা করবে তারা নপুংসুক, তারা মেরুদণ্ডহীন। কারণ গান বাদ্য হচ্ছে হারাম। গান বাদ্যের প্রচার যারা করে তারা ইসলামকে মিটাই দিতে চায়। আমার ভাইরা, আমি হানাফি মাযহাবের সর্বসিদ্ধ ফতোয়া শোনায় দিচ্ছি, মনে রাখবেন, কোনোদিন ভুল করবেন না। হানাফি মাযহাবের সর্বসিদ্ধ ফতোয়া আপনারা মনে রাখবেন, ইন্না ইস্তিমাআল গিনা হারামুন ওয়াল জুলুসা ফিহি নিফাকুন ওয়াত তালাজ্জুযা বিহি কুফরুন। গান বাদ্য শোনা সমস্ত মাযহাব অনুযায়ী হারাম। গান বাদ্যের আসরে বসা সমস্ত মাযহাব অনুযায়ী মুনাফিকি। আর গান বাদ্য শুনে তৃপ্তি লাভ করা কুফরি। যে ব্যক্তি গান বাদ্য শুনলো, কুফরি করলো, তার স্ত্রীর সাথে তার বৈবাহিক বন্ধন ছিন্ন হয়ে গেল। স্ত্রী থাকবে মুসলমান আর সে থাকবে কাফের, কারণ গান বাদ্য শুনে যদি তৃপ্তি লাভ করে, খুব মনটা বললো। এমনি একটা লোক ফাসেক ফাজের, নামাজ পড়ে না, দুষ্টামি করে গান শুনে, সে তো গানকে অপরাধ মনে করে, ঠিক কিনা? আপনারা অনেকে হিন্দি গান শোনেন না? কি মনে করেন? একটু করার জন্য, এমনি একটু শুনতেছি ফাজলামি করার জন্য। কোনোদিন বলেন যে গান খুব ভালো জিনিস? এই গান হারাম। এই হারামকে যদি কেউ
নিছক খেল তামাশার জন্য শুনে তারা কাফের হবে না, কিন্তু কেউ যদি তৃপ্তি লাভ করে আর এই হারাম জিনিসকে হালাল বলে তাহলে সে কাফের হয়ে যাবে। কে হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আর তার স্ত্রীর সাথে তার বৈবাহিক বন্ধন ছিন্ন হয়ে যাবে। স্ত্রীর সাথে বৈবাহিক বন্ধন ছিন্ন হবার পরে তার যত মেলামেশা হবে, যত সন্তান প্রোডাকশন হবে, একটাও হালাল দাদা থাকবে না। কারণ বুঝতে পেরেছেন, আমি ওই দৃষ্টিকটু শব্দটা বলতে চাই না, হালাল দাদার বিপরীত কেউ তো আপনারাই জানেন। আচ্ছা, এরপর প্রশ্ন করা হয়েছে, যে একই প্রশ্ন এই জন্য রেখে দিলাম, বর্তমানে মুসলমানদের যেভাবে বিবাহ করানো হয় বা বিবাহের আয়োজন করা হয়, এটি কি ইসলাম স্বীকৃতি দেয় নাকি? আরে কেমনি বিবাহ দেয় আমি তো জানি না। বিবাহের মধ্যে ফরজ হচ্ছে ইজাবাল কবুল আর 2 জন সাক্ষী, বুঝতে পেরেছেন? এরপর সুন্নত তরিকায় আপনি যদি 1 লক্ষ টাকা বিতরণ করে কেউকে খাওয়াইতে চান, গান বাদ্য না করেন, হলুদ পানি না লাগান, এরপরে ডেক্সেট ফিট না করেন, টেলিভিশন ভিসিআর ভিসিডি না লাগান, জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। সুন্নত তরিকায় অপচয় না করা দরকার। বরং হাদিস শরীফে অলিমা করতে আদেশ করা হয়েছে, আউলিম ওয়ালাউ বিশাতিন, অলিমা করো একটা বকরির দ্বারাও যদি হয়। বুঝতে পেরেছেন? অতএব এই জায়েজ তরিকায় খরচ করবেন, তাতে কোনো মোজায়াকা নাই। কিন্তু আপনি যদি একবার আপনারা যান ছেলেকে হলুদ দিতে, আপনার বৌজিয়েরা যায়, আবার মেয়েকে হলুদ দিতে কিছু পুরুষ দুষ্ট ছেলেরা আসে, এসব হারাম। এসব কি হারাম? আর গান বাদ্য যেখানে হওয়ার মাধ্যমে বিবাহ হবে, সেই বিবাহ বন্ধনীত হবে না। কারণ গান বাদ্যের মাধ্যমে তৃপ্তি লাভ করতে থাকবে আর ঈমান নষ্ট হইতে থাকবে, বিবাহ বন্ধন জুটতেই পারবে না। বুঝতে পেরেছেন? নারায়ে রিসালাত ইয়া রাসূল আল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম বলা জায়েজ আছে নাকি? নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম এটা বলা জায়েজ নাই। নারায়ে রিসালাত ইয়া রাসূল আল্লাহ, এখন প্রশ্নটা হচ্ছে ইয়া রাসূল আল্লাহ নিয়া, যে ইয়া রাসূল আল্লাহ বলা যাবে কিনা। ফাতাওয়া শামি বাবুল আজান 370 পৃষ্ঠা মনে হয়, আজকে আমি এই কিতাবটা নিয়ে আসতে পারি না, আমি জানতাম না এই প্রশ্ন করা হবে। সেখানে আছে যে যখন মুয়াজ্জিন আজান দেয়, বুঝতে পেরেছেন, ইউস্তাহাব্বু আন ইউকালা ইনদা সামাঈ ইসমিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বাদা ওয়াদাই জিফারাইল ইবহামাইহি ইনদা আইনাইহি। যখন মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন মুসল্লির যদি এই বৃদ্ধাঙ্গুলের নখকে চুমা খায় আর চোখে লাগায় আর কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে, এটা সম্পূর্ণ জায়েজ এবং মুস্তাহাব বলা হয়েছে। বুঝতে পারছেন? এতে কোনো দোষ নাই। অথবা আজানের সময় যদি ইয়া রাসূলুল্লাহ বলা যায়, ইয়া রাসূলুল্লাহ বলে চুমু খাওয়া যায়, তাহলে সকল অবস্থায় ইয়া রাসূলুল্লাহ বলা যাবে, জায়েজ আছে। আচ্ছা আমার ভাইরা, বাংলাদেশের যত পীরগণ আছেন তারা হলো খেলাফতি পীর, একমাত্র মাইজভান্ডারির পীরগণই হলো বেলায়েতি পীর। বেলায়েতি আর খেলাফতি নাম কিতাবের কোথাও নাই। বরং বর্তমানে যত পীর আছে সব হচ্ছে বায়েতে খেলাফত বলা হয় এটাকে। বুঝতে পেরেছেন? কেউ নিজেকে এই দাবি করতে পারবে না যে আমি সরাসরি নবী পাকের থেকে ওলায়াত পেয়েছি, নাউজুবিল্লাহ। কারণ নবী পাক থেকে ওলায়াত এসেছে আবু বকরের মধ্যে, আলীর মধ্যে, ঠিক কি না? হযরত আবু বকর হযরত আলী থেকে 1500 বছর পর আস্তে আস্তে যত হকপন্থী পীর আছে সবার মধ্যেই বেলায়েত আছে, ঠিক কি না? কিন্তু যারা গান বাদ্যের মতো নাপাক কাজ করে ওদের মধ্যে বেলায়েত কোনোদিন থাকতে পারে না। কারণ একটার নাম হচ্ছে বেলায়েত আর একটার নাম হচ্ছে লানত। বুঝতে পেরেছেন? যে একই পাত্রে লানত আর বেলায়েত এক হইতে পারে না। যারা গান বাদ্য শুনে আর যারা কবর পূজা করে, এইসব ভান্ডারীরা কবর পূজা করে, ঠিক কিনা? যারা কবরে সিজদা করে তাদেরকে আমার আল্লাহর রাসূল এই পৃথিবী থেকে বিদায় নেবার সময় 1500 বছর আগে লানত করেছেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, কাতালাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা আল্লাযীনা ইত্তাখাযু কুবুরা আমবিয়াইহিম মাসাজিদা। আল্লাহর হাবিব বলেছেন যে আল্লাহ ধ্বংস করুন সেই সব ইহুদি আর নাসারাদেরকে যারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানাইছে। তাহলে আল্লাহর নবীজি লানত বর্ষণ করলেন কাদের উপর? ইহুদি আর নাসারাদের উপর। অপরাধ হয়েছে যে তারা তাদের নবীদের কবরকে সিজদা করছে। বর্তমানে যারা ভান্ডারি নাম দিয়া কবর সিজদা করে, ওরা কি নবীদের কবর সিজদা করে না অলিদের কবর? নবী বলো না অলি বলো? নবীদের কবর সিজদা করার কারণে যদি আল্লাহর হাবিব তাদেরকে অভিসম্পাদ দিয়ে থাকেন, তাহলে যারা অলিদের কবরকে সিজদা করে তাদের উপর 3 গুণ অভিসম্পাদ আসবে। আর সেই
অভিসম্পাদকে আরবিতে বলা হয় লানত। কি বলা হয়? যেই পীর আর মুরিদের মধ্যে আল্লাহ লানত আসছে, ওই পীরের মধ্যে বেলায়েত কোনোদিন কল্পনা করা যাবে না। আগুন পানি এক হয় নাকি? বেলায়েত আর লানত হচ্ছে এমন যে এখানে বেলায়েত মানে অলি হওয়া, যার উপর আল্লাহ লানত করছেন সে আবার অলি হয় নাকি? সে তো আল্লাহর দুশমন, সে আল্লাহর দুশমন। আমার ভাইরা, প্রশ্ন করা, আচ্ছা ইসলামের দৃষ্টিতে দাড়ির কতটুকু গুরুত্ব, কিয়াম করা কি? আচ্ছা এই প্রশ্নটা আমি শেষ দিন ইনশাআল্লাহ উত্তর দিচ্ছি। এরপর ওই ভান্ডারি পীরের খলিফার উক্তি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ বললে নাকি ঈমান থাকবে না, এ সম্পর্কে কোরআন হাদিসের ভাষ্য কি? দেখুন আল্লাহ তাআলা নবী পাককে মানুষ বলেছেন কিনা কোরআন শরীফে বলেন নাই? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী হে আপনি বলেন যে আমি, তোমরা যেমন বাপ মার সূত্রে পৃথিবীতে এসেছো, আমিও বাপ মার সূত্রে পৃথিবীতে এসেছি, এই হিসেবে আমি মানুষ। মিসলুকুমের ব্যাখ্যা এটা করবেন না যে তোমরা যেমন সাধারণ মানুষ আমিও সাধারণ মানুষ, বুঝতে পেরেছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা ছিল কিনা বলেন, জোরে কোন না? নবীর পিতা মাতা মানুষ ছিলেন কিনা? মানুষ পিতা মাতার বংশে নবী মানুষ হিসেবে আসছেন কিনা? এর প্রমাণ তো আমি আগেও হাদিস শরীফ থেকে দিয়েছিলাম, অনেকগুলো বর্ণনা আপনাদেরকে শুনিয়েছিলাম। দেখুন আল্লাহর হাবিবের যে পিতা মাতা ছিল, আর আল্লাহর হাবিবের একটা শ্রেষ্ঠ বংশ ছিল, বংশের নাম কি? অতএব নবী পাক কোরাইশ বংশে মানুষ হিসেবে না আর যদি এসে থাকেন, তিনি যদি আল্লাহর জাত হয়ে থাকেন, তো কোরাইশ বংশের সবাই আল্লাহর জাত ছিল, আর নবীর পিতা মাতা আল্লাহর জাত ছিল, বলতে হবে কিনা? যেহেতু তিনি আল্লাহর জাত ছিলেন না, এই জন্য নবীর বংশ আল্লাহর জাত ছিল না, তাহলে তো বলতে হবে আল্লাহরও বংশ ছিল, নাউজুবিল্লাহ। নবীর পিতামাতা, নবী যদি মানুষ না হয়ে থাকেন তাহলে নবীর পিতামাতা কি মানুষ ছিল না? যদি মানুষ না বলা হয় তাহলে কি নবীর পিতামাতাকে আল্লাহর জাত বলবেন? নাউজুবিল্লাহ, বলা যাবে? দেখুন আল্লাহর নবী আল্লাহর বান্দা আব্দুল্লাহ এবং আল্লাহর বান্দি মা আমিনার গর্ভে এসেছেন, এই কথা বিশ্বাস হয়? হাদিস থেকে শোনেন, এই হাদিসের কিতাবে সুস্পষ্ট মাওয়াহিব আল্লাহ দুনিয়া 17 পৃষ্ঠায় লেখা আছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা খরাজতু মিন নিকাহিন ওয়া লাম আখরুজ মিন সিফাহিন মিন লাদুন আদামা ইলা আন ওয়ালাদানি আবি ওয়া উম্মি লাম ইউসিবনি মিন সিফাহিল জাহিলিয়াতি শাইউন রাওয়াহু তাবারানী ফিল আওসাত ওয়া আবু নাঈম ওয়া ইবনু আসাকির। হযরত আলী আল্লাহর হাবিবের জামাতা মা ফাতেমার স্বামী বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন যে হযরত আদম থেকে আমার পিতা আব্দুল্লাহ পর্যন্ত সকলেই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে আমার বংশ আল্লাহ আদম থেকে আমার মায়ের গর্ভে এনেছেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব নিজের পিতা ছিলেন, এই কথা বলেছেন, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ওয়ালাম আখরুজ মিন সিফাহ মিন লাদুন আদামা ইলা আন ওয়ালাদানি আবি ওয়া উম্মি, আমার বংশের কাউকে বেবিচার স্পর্শ করতে পারে নাই, আদম থেকে আমার পিতা আব্দুল্লাহ পর্যন্ত কেউ বেবিচারী ছিল না। আমি যেহেতু তাদের ঘরে আসবো এই জন্য তারা কেউ বেবিচারের মতো পাপে লিপ্ত হয় নাই। ইলা আন ওয়ালাদানি আবি ওয়া উম্মি, যতদিন পর্যন্ত না আমার বাবা আমাকে জন্ম দিয়েছেন, আমার মা আমাকে প্রসব করেছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে হাদিস শরীফে নবী পাক বর্ণনা করে ইরশাদ করেছেন যে ওনার পিতাও ছিল, ওনার মাতাও ছিল। ওনার পিতা ওনাকে জন্ম দিয়েছেন, পৃথিবীতে জন্ম হয়েছেন পিতার মাধ্যমে, আর মা ওনাকে গর্ভে ধারণ করেছেন, ঠিক কিনা? ঠিক কিনা? তারপর বলেন লাম ইউসিবনি মিন সিফাহিল জাহিলিয়াতি শাই, আমাকে জাহিলি যুগের কোনো কলঙ্ক স্পর্শ করে নাই, বলুন সুবহানাল্লাহ। রাওয়াহু তাবারানী। আমার ভাইরা, এই ধরনের অসংখ্য হাদিস আছে। এই হযরত আলী থেকে আরেকটা হাদিস এসেছে, আইজান ফিল আয়াতি ক্বালা মা যালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাল্লাবু ফি আসলাবিল আমবিয়াই হাত্তা ওয়ালাদাতহু উম্মুহু, রাওয়াহু আবু নাঈম ওয়ান জাফর ইবনে মুহাম্মদ আন নবীহি ফি কওলি তাআলা লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম ক্বালা লাম ইউসিবহু শাইউম মিন উলাদাতিল জাহিলিয়াতি। হযরত আলী বর্ণনা করেছেন, অন্য হাদিসে এসেছে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন যে আমি তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম থেকে কোরাইশ বংশে আসা পর্যন্ত এক নবীর পিঠের মাধ্যমে আরেক নবীর পিঠে এইভাবে নবীর নূর এসেছে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাত্তা ওয়ালাদাতহু উম্মুহু, যতদিন না ওনার মা আমেনা ওনাকে জন্ম দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে ওনার মা ছিলেন, ঠিক কিনা? অতএব ওনাকে যদি মানুষ স্বীকার না করা হয় তাহলে ওনার মা বাপ কেমনে ছিল, প্রশ্ন আসে কিনা? যেহেতু ওনার মা বাপ ছিল তাহলে ওনাকে মানুষ বলতে হবে, তবে আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এরপর দেখুন আরেকটা বড় সুন্দর আল্লাহর হাবিবের মুজিজা দেখেন। কালা ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজতু মিন নিকাহিন গায়রি সিফা
وعن أنس قال قرأ رسول الله صلى الله عليه وسلم لقد جاءكم رسول من أنفسكم بفتح الفاء কোরআন শরীফে একটা আয়াত আছে আল্লাহর হাবিবের গুণগান করতে যাইয়া স্বয়ং আল্লাহ বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন তোমাদের মধ্য থেকে ঠিক কি না নাফসুনের বহুবচন হচ্ছে আনফুস ঠিক কি না কিন্তু আল্লাহর হাবিব তিলাওয়াত করেছেন আনফাসিকুম আনফাস মানে হচ্ছে যে তোমাদের বংশের সবচেয়ে নিখুঁত এবং পবিত্রর মধ্য থেকে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইরা এরপর দেখুন আরো হাদিস এসেছে মুসলিম শরীফের মধ্যে একটা এসেছে ওয়াফিল বুখারী আন আবি হুরায়রা বুখারী শরীফের হাদিস وفي البخاري عن ابي هريره رضي الله تعالى عنه صلى الله عليه وسلم بعثت من خير قرون بني ادم قرنا فقرنا حتى كنت من قرن الذي كنت منه আল্লাহর হাবিব ইরশাদ করেছেন যে আমি শ্রেষ্ঠ বংশগুলোর মধ্য থেকে একের পর এক আস্তে আস্তে সর্বশ্রেষ্ঠ বংশ কুরাইশ যে বংশে আমি আছি এই বংশে এসেছি প্রেরিত হয়েছে বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর হাবিবের বংশ ছিল ঠিক কি না সেই বংশটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বংশ এই কথাটাও সামনে আসতেছে যে وفي مسلم عن واصلة ابن الأسقى قال صلى رسول الله صلى الله عليه وسلم إن الله اصطفى كنانة من ولد إسماعيل واصطفى قريشا من كنانة واصطفى من قريش بني هاشم واصطفاني من بني هاشم رواه الترمذي আল্লাহর হাবিব ইরশাদ করেছেন যে আল্লাহর হাবিব একদিন তিলাওয়াত করলেন ইন্নাল্লাহ আস্তাফা ইন্নাল্লাহ আস্তাফা কেনানাতা মিন উলদি ইসমাইল আল্লাহর হাবিব বললেন যে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে কেনানা বংশকে নির্বাচন করিলেন ওয়াস্তাফা কুরাইশাম মিন কেনানাতা আর কেনানা বংশ থেকে কুরাইশ বংশকে নির্বাচন করলেন ওয়াস্তাফা মিন কুরাইশিম বনি হাশিম আর কুরাইশ বংশ থেকে বনি হাশিমকে গ্রহণ করলেন বনি হাশিম বংশকে ওয়াস্তাফানি মিন বনি হাশিম আর বনি হাশিমের সন্তানদের থেকে আমাকে আল্লাহ নির্বাচন করলেন তাহলে আল্লাহর হাবিব বললেন যে আমি বনি হাশিম বংশ থেকে ঠিক কি না তাহলে ওনাকে মানুষ বললে কি কুফরি হবে না যারা মানুষ বলবে না তারা কুফরি করলো ঠিক কি না এই কথা হাদিসে আছে কিনা বলেন আমার ভাইরা তারপর দেখুন যে ভণ্ডবীর বলেছে যে আল্লাহর হাবিবকে মানুষ বলা যাবে না সে আসলে ভণ্ড আর কোরআন হাদিসকে সে বিশ্বাস করে না এই দেখুন সমস্ত দুনিয়ার আলেম এই কিতাবটা মানতে বাধ্য কিতাবুশ শিফা কিতাবটা লিখেছেন আবুল ফাজল আইয়াজ ইবনে মুসা ইবনে আইয়াজ আল ইয়াহসাবি এটা 476 হিজরিতে লেখা বহু আগে না প্রায় তো 900 বছর হয়ে যায় ঠিক কি না এই কিতাবটার আরেকটা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন স্বয়ং আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ এবার বুঝেন জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ যিনি তাফসীর জালালাইন লিখছেন তিনি যেই কিতাবের ব্যাখ্যা লিখেন সেই কিতাবের লেখক কত বড় এবার আপনি চিন্তা করে দেখেন এই কিতাবের মধ্যে সুস্পষ্ট হাদিস তোলা হয়েছে কিতাবুশ শিফা 131 পৃষ্ঠায় আল্লাহর হাবিব ইরশাদ করেছেন ক্বালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামা আনা বাশারুন আনসা কামা তানসাউনা ফাইজা নাসিতু ফাযাক্কিরুনি আল্লাহর হাবিব বলেছেন আমি মানুষ কে বলেছেন তা যারা বলবে যে আল্লাহর হাবিব মানুষ না তারা আল্লাহর হাবিবের কথাকে অস্বীকার করলো যারা আল্লাহর হাবিবের কথাকে অস্বীকার করলো তারা কি আসলে মুমিন না কাফের আল্লাহর হাবিব বলতেছেন ইন্নামা আনা বাশার আমি মানুষ আনসা কামা তানসাউনা তোমরা যেমন মানবিক কারণে ভুলে যাও মাঝে মধ্যে আমি ভুলে যাই ফাযাক্কিরুনি আমাকে তোমরা স্মরণ করায়া দিবা এরপর দেখুন এই কথাটার আরেকটু স্পষ্ট অন্য কথা এসেছে অন্য রিওয়ায়াতে বালকাদ রুইয়া লাস্তু আনসা ওয়ালাকিন উনাসা আল্লাহর হাবিব বলেছেন তোমরা যেমন নিজেরা ভুলে যাও আমি নিজে ভুলি না আমাকে আল্লাহ ভুলায়া দেন আমি যদি মাঝে মধ্যে কিছু ভুলে না যাই তাহলে তো আমার উম্মত ভুলের মাসুল আর পাবে না এই জন্য আমাকে আল্লাহ মাঝে মধ্যে ভুলায় দিতেন ভুলের সংশোধন তিনি করে দিতেন এই জন্য যেন আমার উম্মত ভুল করলেও সংশোধন তারা কোরআন হাদিস থেকে লাভ করতে পারে যদি আমার ভুল আল্লাহ না করান তাতে আমার উম্মতের ভুল তিনি ক্ষমাই করবেন না ঠিক কি না তাতে নবীর খাতিরে আল্লাহ উম্মতকে বাঁচাবার জন্য নবীকে মাঝে মধ্যে ভুলায় দিতেন ঠিক কি না তাহলে নবীজিকে মানুষ বলা যাবে এটা নবীজি নিজেই হাদিস শরীফে বলেছেন ঠিক কি না অতএব যারা এই কথা বলবে নবীজিকে মানুষ বলা যাবে না তারা সত্যিকার অর্থে কোরআন হাদিস মোটেও পড়াশোনা করে নাই ভণ্ড বেদাতি আর তারা মানুষের মধ্যে পিরালি করে না শিরকি কাজ প্রচার করে ইংরেজদের পয়সায় হিন্দুদের পয়সায় আর বিদেশিদের এনজিওদের পয়সায়